দীপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মেথির বীজ প্রথমে রোপণ করে দেখাবো। তার আগে আমি কিছু সবজি হারভেস্ট করে নেবো। আসলে আপনাদের দেখিয়েছি শশা হয়েছে, সেগুলো তুলে দেখিয়েছি। আর এই শশাটাও অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে আর একটা শশাও হচ্ছে, ওগুলো পরে আবার দেখাবো তুলে নেওয়ার সময়। আর এখানে আসুন, এখানে এই গাছে বেগুন হয়েছে, এখানেও আরও বেগুন আছে, এখানেও ওই যে বেগুন আছে, বেগুন হয়েছে। গাছের গোড়া এই জায়গাটা কত বড় বেগুন হয়েছে, এই যে এখানেও বেগুন হয়েছে, এটা খাপ, এটা ছোটো আছে, আর এদিকে আরেকটা বেগুন হয়েছে। বন্ধুরা, কিছুটা লঙ্কাও তুলে নিচ্ছি। আবার কিছুটা লঙ্কা আমি তুলে নিই, কাঁচা পাতা দিয়ে দুটোই তুলে নিচ্ছি। এখানে কত ছিম, এগুলো তুলে নিতে হবে। বন্ধুরা, আপনারা ছাদে এরকম করে সবজি বসাবেন, দেখবেন আপনারাও অনেক সবজি পাবেন। কেননা আমি এই ছাদের উপর সবজি বসিয়ে আমি 2 দিন 3 দিন অন্তর অন্তর অনেক সবজি পাই। বন্ধুরা দেখুন, এখানে কত সবজি, এই দিকটায়ও আছে। আসুন, এই যে এখানটায়, ওই যে এখানে অনেকগুলো সবজি সিম আছে, আমি সেগুলো তুলে নিচ্ছি। এরকম নিজেদের গাছের সিম তুলতেও আনন্দ লাগে, এবং এই সিমগুলোর টেস্টও একটু অন্যরকম, খেতে খুবই টেস্ট হয়। আমি এইটুকু আজকে সবজি তুলে নিলাম। আর এবার আসুন, আমি মেথি গাছটা কি করে বসাবো। আসুন, মাটিতে এই পুরোনো টবের মাটি এখানে আছে, এর আগে আমি ভেন্ডি গাছ বসিয়েছিলাম, আর ভেন্ডি গাছ ছিল, এই মাটিটার মধ্যেই আমি কিছুটা জৈব সার মিশিয়ে মেথি গাছ বসিয়ে দেবো। গোবর সার আমি মিশিয়ে দিলাম। এই গোবর সারটা 2 বছরের পুরনো হতে হবে, না হলে এই বীজগুলো যখন বসাবো, বীজগুলো ফাঙ্গাস লেগে এই বীজগুলো পচেও যেতে পারে। চারিদিকে সমানভাবে ছড়িয়ে এবার মাটির নিচে এরকম করে চাপা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুকে দেখে থাকলে আপনারা ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।